মসজিদের মধ্যে আসার জন্য বসার মতো সুযোগটুকু দান করেছেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহ যত নবী রাসূল সৃষ্টি করেছেন, কোনো নবী রাসূল আমার আল্লাহকে স্বচক্ষে দেখেন নাই, কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীজি ২৭ বছর আমার আল্লাহকে নিজের চর্মচক্ষু দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করি এবং লাখো কোটি দরুদ আর সালামের নজরানা পেশ করি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, মেরাজওয়ালা নবী, আল্লাহর দিদার পাওনেওয়ালা নবী, শ্রেষ্ঠ নবী, হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা নবীর নুরানি কদম মুবারকে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ পাকের নীতি হলো, তিনি যখনই সৃষ্টির হেদায়তের জন্য, সৃষ্টির মঙ্গলের জন্য যখনই আল্লাহ পাক পৃথিবীতে কোনো নবী রাসূলকে প্রেরণ করেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? মূলত এর মধ্যে বেশি একটা পার্থক্য নাই। নবী যিনি, রাসূল তিনি। তবে কিছু কিছু দুই একটা পার্থক্য উলামায়ে কেরাম বলেছেন। এর মধ্যে একটা পার্থক্য হলো, নবী বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা পূর্বের শরীয়ত অনুসরণ করার কথা বলেছেন, আর রাসূল বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা ব্যক্তিগত শরীয়ত দান করেছেন। কিভাবে? যেমন আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী ও রাসূল, কারণ আল্লাহ তাআলা তিনাকে এক শরীয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এরপরে যে সমস্ত নবী আসছে, কিছু কিছু নবীকে আল্লাহ বলেছেন যে ওই যে আদম নবীর সময়ে যে শরীয়ত আছিল, তোমাদের সময়ও এই শরীয়ত, এটাই মানো। আবার ফাঁকে ফাঁকে আল্লাহ এক একজন নবীকে আলাদা আলাদা শরীয়ত দান করেছেন। যেমন ইউসুফ নবীর সময়, আদম নবীর সময়, ওই সময় মানুষ সম্মানের জন্য সেজদা করত মানুষকে, এটা জায়েজ আছিল ওই শরীয়তে। ইউসুফ নবীর সময়, আদম নবীর সময়, এই সময়টার মধ্যে কি ছিল? মানুষকে সম্মানের জন্য সেজদা করা জায়েজ ছিল, এটা হলো ওনাদের শরীয়ত। কিন্তু এটা পরবর্তীতে হারাম হয়ে গেছে। আমার নবীর শরীয়তকে আল্লাহ আলাদাভাবে দিয়েছেন। এই রাসূলের শরীয়ত হলো আলাদা, এই শরীয়তে কোনো তাজিমে সেজদা জায়েজ নাই। এইভাবে অনেক কিছু আল্লাহ আগে হালাল ছিল, পরে হারাম করছেন। তো যাকে আল্লাহ ব্যক্তিগত শরীয়ত দান করেন তিনাকে বলা হয় রাসূল, আর জিনাকে বলা হয় যে আপনি আপনার আগে যে নবী দুনিয়াতে ছিল ওনার শরীয়তই আপনি পালন করেন, ওনাকে বলা হয় নবী। মূলত এর মধ্যে তেমন একটা পার্থক্য নাই, যিনি নবী তিনি রাসূল। এজন্য আমার নবী হলেন নবী ও রাসূল। তো যত নবী রাসূল আল্লাহ মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ যখনই প্রেরণ করেন তখনই কোনো না কোনো মুজেজা নবীদেরকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন কিছু দান করেন যাতে ওনাকে দেখে দুনিয়ার মানুষ বুঝে যে উনি একজন নবী। আল্লাহ তাআলা প্রতিটা নবী রাসূলকে কিছু কিছু মুজেজা দান করেছেন, কিন্তু সবচেয়ে বেশি মুজেজা যে নবীকে দিয়েছিলেন তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। মানুষের বিবেক যা দেখে হতবাক হয়ে যেত, মানুষ বুঝে যেত যে উনি নবী। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা ওনার হাতে একটা লাঠি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? লাঠি। তো মূসা নবীর মুজেজা লাঠির মধ্যে ছিল। এই লাঠিকে যদি তিনি জমিনে ফালাই দিতেন, এটা সাপ হয়ে যেত। কি হয়ে যেত? সাপ।
এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আবার এই লাঠি দিয়ে তিনি ছাগলের জন্য গাছ থেকে ফাতা পারতেন, তখন এটা খাসির মতো হয়ে যেত। অর্থাৎ এইটা দিয়ে তিনি যাবতীয় যত কাজ আছে এটা দিয়ে সব করতেন, যখন যেটা ইচ্ছা করতেন লাঠিটা এটাই হয়ে যেত গিয়া। তো এটা ছিল মুসা নবীর একটা মুজেজা। ঈসা আলাইহিস সালামের একটা মুজেজা ছিল, তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। তো এটাও তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তারপরে আমাদের নবী, সর্বশেষ নবী যখন দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, তখন সবচেয়ে অগণিত বেশি মুজেজা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। যে সকল মুজেজা অন্যান্য নবীদেরকে আলাদা আলাদা করে দান করেছেন, তা সব এবং এর চেয়ে অধিক বেশি আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অসংখ্য অগণিত মুজেজার মধ্যে খুবই অনন্য, উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ মুজেজা হলো পবিত্র শবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাতের কিছু অংশে 7 আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি তার অনেক উপরে তাশরিফ নিয়ে যান এবং মহাজগতের সীমা অতিক্রম করে লামাকান পরিভ্রমণ করে পুনরায় আবার দুনিয়ার মধ্যে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ, যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ইমানদারের জন্য মেরাজ হলো ইমানের একটি কষ্টি পাথর। যে ব্যক্তি এই মেরাজের আলোচনা শোনার পরে, আশ্চর্যজনক কথাগুলো শোনার পরে বিশ্বাস করবে, অন্তরে ধারণ করবে, সে হলো মুমিন, সে হলো ইমানদার, সে হলো মুত্তাকি, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বলবে যে এগুলা কোনোদিন সম্ভব নেই, এগুলা তো কোনোদিন সম্ভব না। নবীজি মেরাজে যাওয়ার সময় যে ঘর থেকে বের হয়ে যে জিনজিল ছিলেন, আগে আমরা ঘরের মধ্যে জিনজিল আছিল, জিনজিল লাগাইয়া থালা মারতাম। নবীজি জিনজিলখানা যেভাবে গড়টা বাহির থেকে লাগাইছেন আর জিনজিল লড়ছিল, 27 বছর আল্লাহর দরবারে তাকার পরে ফিরে এসে দেখেন জিনজিলটা এখনো লড়তেছে। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার সময় কতটুকু? মাত্র কয়েক সেকেন্ড। নবীজি ওযু করে গিয়েছিলেন, তো যে ওযু করে গিয়েছিলেন, নবীজি ফিরে এসে দেখেন 27 বছর পরেও ওই ওযুর পানি এখনো গড়াইয়া গড়াইয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার সময় খুব অল্প ছিল, আর নবীজি এর মধ্যে আল্লাহ দুনিয়াকে স্টপ থামিয়ে দিয়েছেন। 27 বছর চলে গেছে, মানুষের ঘুমে মানুষ আর হইতে পারে না। আর যখন নবীজি দুনিয়াতে ফিরে সেই ঘটনা বর্ণনা করলেন, তখন যারা কাফের ছিল, মুশরিক ছিল, মুনাফিক ছিল, তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করতেছে। বলে, এতদিন জানতাম যে মুহাম্মদ পাগল, এখন দেখি হ্যাঁ আসলেই পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজিকে তারা পাগল বলতো। মাত্র কয়েক সেকেন্ড সময়, আর মুহাম্মদ বলতেছে 27 বছর নাকি আল্লাহর দরবারে খাটাইয়া আসছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে, বাইতুল আকসা দেখে আসছে, 7 আসমান পাড়ি দিছে, আল্লাহর দিদার দেখে আসছে, নামাজ নিয়ে আসছে, এই বিভিন্ন কথা বলতেছে। এগুলো তো বানোয়াট ছাড়া, কোনো গল্প গুজব ছাড়া আর কিছু না। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন এই কথাগুলো শুনলো আবু জেহেল, যার অর্থ হলো মূর্খদের বাপ, মূর্খদের বাপ, এই ব্যক্তি যখন শুনলো, তখন হাসি তামাশা করলো, ঠাট্টা করলো, মস্কারা করলো। তখন মস্কারা করে বলতেছে, আবু বকরকে গিয়ে বলো যে আমি ডাকছি। আবু বকরকে নিয়ে আসলো, নিয়ে এসে বলতেছে, তুমি যে নবীকে মানো, যে নবীর কালমা পড়ো, ওই নবী তো এইভাবে আশ্চর্যজনক কিছু গল্প বলতেছে, এগুলা কি তুমি বিশ্বাস করো? কাকে বলতেছে? আবু বকরকে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মুখে এই সমস্ত কথা শুনে তিনি বললেন,
যদি এই সমস্ত কথা আমার নবীর জবান দিয়ে বের হয়ে থাকে, তাহলে আমি 100% বিশ্বাস করি সবকিছু সত্য। সুবহানাল্লাহ। তিনি হলেন আবু বকর, তিনি হলেন ইমানদার, তিনি হলেন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তো আবু বকর কি এগুলো দেখছিলেন? দেখেন নাই। নবীর মুখে শুনছেন? শুনেন নাই। নবীজির মুখেও শুনেন নাই, নিজের চক্ষু দ্বারাও দেখেন নাই। কিন্তু আবু জেহেলের মুখে শোনার পরও আবু বকর বলতেছেন, যদি আমার নবীর জবান দিয়ে বের হয়ে থাকে তাহলে ওয়াল্লাহি সবকিছু সত্য, আমার নবীর 27 বছর মেরাজও সত্য। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমানদার। আর আজকে আমাদের সমাজেও কিছু আবু জেহেলের রক্তের মানুষ এই সমাজে আছে, যারা নবীজির মেরাজকে অস্বীকার করে, যারা নবীজির আল্লাহর সাথে যে বিনা পর্দায় নবীজির দিদার হয়েছে, নবীজির সাথে আল্লাহ প্রেমের আলাপ করেছেন, আর আমার নবী জান্নাত জাহান্নাম দেখে আসছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন, লা মাকানে পৌঁছে গেছেন, এগুলাকে অস্বীকার করে। যারা অস্বীকার করে মনে রাখবেন তারা ওই আবু জাহেলের বংশধর, আর যারা বিশ্বাস করে তারা আবু বকরের বংশধর। সুবহানাল্লাহ। তো আমরা যারা বিশ্বাস করি আমরা ইমানদার, আর যারা বিশ্বাস করে না আমরা নিঃসন্দেহে বলতে পারি তারা বেঈমান, তারা ইমানদার নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ঘোষণার পরে, নবুয়ত ঘোষণা হয়েছিল কত বছর বয়সে? আপনারা তো মুসলমান। আমার নবীজি নবুয়ত ঘোষণা দিয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। আমরা তো এখন 40 হলে মনে করি বুড়া হয়ে গেছি, কিন্তু 40 বছর বয়স হলে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়, পরিপূর্ণ মানুষ হয়, সব দিক থেকে সে পারফেক্ট হয়, আকলে, জ্ঞানে, বিদ্যাতে, বুদ্ধিতে, সব কিছুতে পরিপূর্ণ হয় 40 বছর বয়সে। এটা মনে রাখবেন। 40-এর আগে মানুষের ব্রেন, জ্ঞান, মেধা এগুলা পরিপূর্ণভাবে হয় না। তো আমার নবী নবুয়তের ঘোষণা দিয়েছেন 40 বছর বয়সে। নবুয়তের ঘোষণা দেওয়ার পর 11তম বৎসরে যখন 27শে রজবের মোবারক রজনী এসে গেল, সেই রাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান এই মর্যাদা দান করেছেন, যা অন্য কারো জীবনেও অর্জিত হয় নাই, কিয়ামত পর্যন্ত কারো অর্জিত হবে না। এটা সেই আশ্চর্যজনক ঘটনা যা শুনে ইমানদারের ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, সতেজ হয়। আর এই আশ্চর্যজনক ঘটনাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাইল এর শুরুতেই আল্লাহ পাক ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমরা সুবহানাল্লাহ বলি কোন সময়? যখন কোনো আশ্চর্য ঘটনা শুনি, ঠিক না? আর আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়া নিজেই পড়তেছেন সুবহান সুবহান। তার মানে আল্লাহ নিজেও আশ্চর্য হয়েছেন এই ঘটনা শুনে। তো আল্লাহ শুরুতেই বললেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পবিত্রতা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি পবিত্রতা ঘোষণা করছি ওই সত্তার, যিনি তার আপন বান্দাকে আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাম মানে লাইল অর্থ রাত, রাতের কিছু অংশে তিনার বান্দাকে তিনি মসজিদে হারাম হতে
মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি আমার আপন বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। আর আমি আল্লাহ কেন করিয়েছি? তার চারপাশের মধ্যে আমি আল্লাহ তখন বরকত রেখেছি, যাতে করে আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত নিদর্শন আমার নবীকে আমি দেখাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাতের কিছু অংশে বলেছেন, অল্প কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এতটুকুর কথা আছে কোরআনে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এইটুকুর কথা আছে কোরআনে। এইটুকু যদি কেউ অস্বীকার করে, সে কুফরি করবে, কোরআনের বিরোধিতা করবে, সে কাফের হয়ে যাবে। তাহলে আজকে শুধু এইটুকুর আলোচনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন কোথায় থেকে কোথায়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। কাকে নিয়ে গেছেন? ওনার বান্দাকে রাত্রের কিছু অংশে। এটা হলো মেরাজ। এটা কি মেরাজ? মনে রাখবেন, মেরাজ কি? আল্লাহ তাআলা ওনার বান্দা মানে আমার রসুলকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। কিভাবে নিয়ে গেছেন? নবুয়ত প্রকাশের 11তম বছরে, হিজরতের 2 বছর আগে 27শে রজব সোমবার নুরানি রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ আদায় করে ওনার চাচাতো বোন উম্মে হানির গড়ের মধ্যে ঘুমিয়েছিলেন। কার গড়ে ছিলেন? ওনার চাচাতো বোন, নবীজির চাচাতো বোন উম্মে হানির গড়ের মধ্যে ঘুমিয়েছিলেন ঈশার নামাজ আদায় করার পরে। এমন সময় গড়ের চাঁদ খুলে গেছে, চাঁদ সরে গেছে গড়ের। সরে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিচে নেমে আসলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গড় থেকে মসজিদে হারামে নিয়ে হাতিমে কাবার মধ্যে শুইয়ে দিলেন। এর মধ্যে আরো ঘটনা আছে, সংক্ষেপ করে বলতেছি। নবীজিকে খুলে করে নিয়ে গড় থেকে নিয়ে কাবার পাশে, কিসের মধ্যে? কাবার মধ্যে, কাবায়ে হাতিমে কাবা যাকে বলা হয়, এটার মধ্যে নবীজিকে ঘুম পাড়িয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত হয়ে শুয়েছিলেন এবং উনার তন্দ্রাভাব তখনও ছিল, চোখের মধ্যে ঘুম এখনো ছিল। কাত হয়ে নবীজি শুয়ে আছেন, হাতিমে কাবার মধ্যে জিবরাইল শোয়াই দিয়েছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার নবীজির কাছে উপস্থিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মুবারক, কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত, এখান থেকে এইখান পর্যন্ত একদম আলাদা করে ফেললেন, কেটে ফেললেন জিবরাইল আলাইহিস সালাম। এটা করার পরে নবীজির হৃৎপিণ্ডকে বের করে নিলেন। হৃৎপিণ্ডকে বের করার পরে স্বর্ণের একটি পাত্র আনা হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির পবিত্র হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা গোসল দিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞার দ্বারা পরিপূর্ণ করে পুনরায় আবার সেটির স্থানে রেখে দিলেন এবং আবার এটাকে জোড়া লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সিনা সাক। সিনা সাক। এটা 4 বার হয়েছে নবীজির সাথে। কয়বার হয়েছে? 4 বার। আরেকবার হয়েছিল নবীজি যখন ছোট ছিলেন, তখন আম্মাজান হালিমাতুস সাদিয়ার গড়ের মধ্যে থাকতেন, ওনার দুধ পান করতেন। ওনার সন্তানের সাথে যখন নবীজি খেলা করতে গেছিলেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে, যাওয়ার পরে আল্লাহর নবী, ছোট নবী দেখলেন ওই যে আম্মাজান হালিমার ছেলে আব্দুল্লাহ সাথে ছিল, সে দেখতেছে যে আমার নবীকে নিয়ে গেছে একজন মানুষ, এসে নিয়ে শুয়াইয়া আবার এইখান থেকে পেটের নিচ পর্যন্ত কেটে দিল, কেটে আবার হৃৎপিণ্ড বের করলো, করে জমজমের পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা দৌত করে আবার জায়গার মধ্যে রেখে দিল। আর এই দৃশ্য দেখে ওই আব্দুল্লাহ হালিমাতুস সাদিয়ার সন্তান দৌড়ে মার কাছে গিয়ে বলতেছে, তোমার ছেলেকে মেরে ফেলছে, কেটে ফেলছে, আর নাই। তো আম্মাজি হালিমাতুস সাদিয়া দৌড়ে এসে দেখলেন যে নবীজি সুস্থ আছেন। যে বাবা কি হয়েছে?
যে আমার একজন লোক আসলো, আমার এখান থেকে এখান পর্যন্ত কাটলো, আবার কি যেন করলো, করে আবার জোড়া লাগিয়ে দিল, আমার কোনো সমস্যা নাই। এখন বলে, এখন তোমার মধ্যে পার্থক্য কি? বলে, আমি আগে যদি নিচের দিকে তাকাইতাম শুধু মাটি দেখতাম, বালু দেখতাম, ঘাস দেখতাম, আর এখন আমি নিচের দিকে তাকাইলে মাটির নিচে আগুনের সাগর, আগুনের সাগরের নিচে আরো যে কি কি আছে আমি সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ। বলে, আগে আসমানের দিকে তাকাইলে আমি শুধু আসমান দেখতাম, আর এখন আমি আসমানের দিকে তাকাইলে ওই যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার চক্ষু দেখা যায়। আমার চক্ষু দিয়ে আমি আসমানের দিকে তাকাইলে যে আল্লাহর যে কুদরতি কলম দ্বারা মানুষের তকদির লেখা হচ্ছে আমি সেই পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। তো এইরকম সিনা সাক নবীজির খবর হয়েছে 4 বার। তারপরে জিবরাইল আলাইহিস সালাম সিনা সাক হওয়ার পরে পুনরায় সেটিকে লাগিয়ে দেওয়ার পরে নবীজির দরবারে বাহন হিসাবে আল্লাহ তাআলা একটা বুরাক উপস্থিত করার জন্য জিবরাইলকে বললেন। জিবরাইল গেল বুরাকের কাছে, গিয়ে দেখে হাজার হাজার বুরাক, সবাই অপেক্ষা করতেছে, সবাই আশা করতেছে আমার কাঁধের মধ্যে আমার নবীজি উঠবেন। সুবহানাল্লাহ। সব বুরাক আশাবাদী। জিবরাইল হাতে আর দেখে কতগুলা বুরাক। বুরাক কি? বুরাক হলো একটা সাদা প্রাণী, সাদা একটা প্রাণী যা খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় পশু। আল্লাহর নবী যখন যাবেন বুরাকের মধ্যে, জিবরাইল হাঁটে হাঁটে বুরাক দেখতেছে, কোনটা নিবে কোনটা না, সব বুরাক আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। কিন্তু জিবরাইল শুধু হেঁটে হেঁটে দেখে, একদম শেষ মাথায় গিয়ে দেখে একটা বুরাক, একটা প্রাণী, সে একদম শুকাই গেছে, কান্না করতে করতে চক্ষু দিয়ে যে পানি বের হয়েছিল এগুলোর দাগ পড়ে গেছে, তার শরীরে হাড্ডি ছাড়া মাংস নাই। জিবরাইল প্রশ্ন করলো, তোমার এই অবস্থা কেন? বলে, আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন বুরাক হিসেবে, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন যে তোমাদের কারো একজনের মাধ্যমে আল্লাহ আমার নবীকে পিঠে চড়াইয়া মেরাজে নেবেন। সুবহানাল্লাহ। হে জিবরাইল, আমি যখন এই কথা শুনেছিলাম সেই থেকে যে আমার নবীর অপেক্ষায় আমি ছিলাম, আমি আজ পর্যন্ত কোনো কিছু খাই নাই, শুধু কান্না করছি যে আল্লাহ আমার ভাগ্যে নবীজিকে রাখবেন কিনা। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই বুরাকের ভালোবাসা নবীজির প্রতি। আজকে আমরা নবীর গোলাম দাবি করলে, আমরা নবীকে যদি একটু ভালোবাসার দাবি করি, বলে আমরা বেদাতি, সুন্নিরা বেদাতি হয়ে যায়। নবীকে একটু দাঁড়াইয়া সালাম দিলে ভালোবাসায় বলে সুন্নিরা বেদাতি হয়ে যায়। নবীর শানে আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলে বলে আমরা বেদাতি হয়ে যাই। সেই বুরাক নবীজি যখন আল্লাহর নবীর কথা শুনছিল সেই থেকে যে খানা পিনা বন্ধ করেছিল, কান্না যে শুরু করেছিল, কান্না করতে করতে তার গালের মধ্যে দাগ পড়ে গেছে। একমাত্র আমার নবীর সেই স্পর্শ সেই বুরাকে পাবে কিনা সেই আশায় তখন জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাককে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন, এবং এটার মধ্যে লাগাম লাগানো ছিল, আর সেই তার দৃষ্টি সীমার মধ্যে নজর রাখত। বুরাকের পাওয়ার এমন ছিল, এইখান থেকে বুরাকে চাইলে পরে যত দূর পর্যন্ত দেখা যায় তার এক কদম তার দৃষ্টি সীমার শেষ প্রান্তে রাখত। সুবহানাল্লাহ। সে যতক্ষণ দেখছে এখান থেকে এক কদম হইখানে যাইত, তার স্পিড এত ছিল। সেই বুরাকের মধ্যে আল্লাহর নবী উঠলেন। উঠার পরে বুরাক কাঁপতে শুরু করলো, নাচতেছে, খুশিতে নাচে। জিবরাইল ধমক দিল, এই তুমি নাচো কেন? বলে, আমার এত সৌভাগ্য যে এত হাজার হাজার বুরাকের মধ্যে আমার কাঁধে নবীজি চড়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলল, তোমার তো লজ্জা থাকা উচিত, তোমার কাঁধে কে চড়েছেন তুমি জানো না? তুমি নাচতেছো, নবীজির তো কষ্ট হবে। বুরাক শান্ত হয়ে গেল। আর এই বুরাক যখন উপরের দিকে উঠত, তার পাগুলো ছোট হয়ে যেত, হাত অনেক বিশাল লম্বা হয়ে যেত। আবার যখন নিচের দিকে নামতো, হাত ছোট হয়ে যেত, পা লম্বা হয়ে যেত। এইরকম ক্ষমতা আল্লাহ বুরাককে দান করেছিলেন। সেই কারণে তার পিঠটা একদম সোজা থাকত। এই পিঠের মধ্যে চড়ে আমার নবীজি রওয়ানা দিলেন কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে। আল্লাহর নবীর মেরাজের যাত্রা এখান থেকে শুরু। যাই হোক, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম।
আরও 5 মিনিট সময় আমার হাতে রেখে দিলাম। কিসের জন্য? আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি নামাজটা দেখাই দিব আমাদের কোন কোন জায়গায় ভুল হয়। 5 মিনিট সময় আপনাদের কষ্ট হবে, শুধু দেখাই দিব যে আমাদের নামাজের নিয়ম কানুনটা। আমরা তো মুখে বললে অনেকে বুঝি আবার অনেকে বুঝি না, সেজন্য 5 মিনিট সময় আমার হাতে রাখলাম, আপনাদেরকে দেখাই দিব নামাজটা কিভাবে পড়তে হয়। একটু ডান বাক্সটা হাঁটান আর একটু জিকির করেন আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না মৌলা, তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, তুমি কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুহান আছেন এখানে সামনে, ওইখানে দাঁড়ান, তারে দিয়া দেখাই, আপনারা একটু দেখবেন। সর্বপ্রথম নামাজে দাঁড়াইতে গেলে আমাদের যেটা ঠিক করতে হবে সেটা হলো কাপড়, সেটা হলো কাপড়। এইভাবে তাকে অনেকের নামাজে দাঁড়ানোর সময় তাকে বলা, এইভাবে যদি তাকে, তাইলে নামাজ মন্দ হবে, হয়ে যাবে, কিন্তু আল্লাহর পছন্দ হবে না। আল্লাহর, আমার কথা বুঝেননি? এরকম যদি নামাজের মধ্যে কাপড় থাকে, মন্দ নামাজ হবে কিন্তু পছন্দনীয় নামাজ না। সেজন্য আমাদের উচিত নামাজে দাঁড়ানোর সাথে সাথে এইভাবে কাপড় ছেড়ে দেওয়া। এইভাবে কাপড়, পায়ের মধ্যে নিচ দিক দিয়ে বলা থাকে না, প্যান্ট যদি লম্বা হয় মানুষের নিচের দিক দিয়ে বলে, এই বলাটা ঠিক না। নিচের দিক ছেড়ে দিবেন, বললে এই কোমরের দিকে বলবেন। বললে কোথায় বলবেন? কোমরের দিকে। আর নিচের দিকে যদি বলেন, অনেক বর্ণনায় আসছে মাকরুহে তাহরিমা, মানে নামাজ বাদ হয়ে যাবে। আবার অনেক বর্ণনায় আসছে নামাজ আল্লাহর পছন্দ হয় না। এজন্য না, কাপড় বেশি লম্বা হলে এই দিকে বলবেন, আর এই দিকে বলা থাকতে পারবে না। এজন্য আমি অনেক সময় বলি, যদি হাতে পায়ে বলা তাকে ছেড়ে দিন, কাপড় ছেড়ে দিবেন। তারপরে যখন দাঁড়াইবেন, নামাজের নিয়ত বাঁধার সময় হাত এইভাবে দাও। নিয়ত বাঁধার সময় হাতের তালু থাকবে কিবলার দিকে, এইভাবে দাও। হাতের তালু কোন দিকে? দুই বুড়ি আঙ্গুল থাকবে কানের লতি পর্যন্ত। অনেকে এইভাবে দিলেন। এইভাবে যদি দেয়, তার নিয়ত বাঁধা সঠিক হলো না। নিয়ত বাঁধার সঠিক নিয়ম, হাত কেবলার দিকে এইভাবে। পুরুষের হাত থাকবে কানের লতি পর্যন্ত বুড়ি আঙ্গুল, মহিলার হাত তুলবে কাঁধ পর্যন্ত। এই হলো পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য। হাত এইভাবে দেওয়ার পরে আল্লাহু আকবার, হাত এইখান থেকে এইখানে আনা পর্যন্ত যতটুকু সময় যায়, অতটুকু সময় পর্যন্ত আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার, এটা ভুল। আল্লাহু আকবার, এইখান থেকে এইখানে আনা পর্যন্ত অতটুকু সময় কি বলতে হবে? আল্লাহু আকবার। তারপরে হাত বাঁধবেন, এই 3 আঙ্গুল আর এই 2 আঙ্গুল দিয়ে ধরবেন। এই হাতের তালু এই জায়গার মধ্যে থাকবে। তুমি হাত বেঁধে দেখো, এইভাবে থাকবে।
আর স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিবেন, যেখানে গিয়ে থামেন। জোর করে উপরেও তুলবেন না, জোর করে নিচেও নিবেন না, স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিবেন। হাত দেখবেন নাভি বরাবর চলে গেছে। এইভাবে হাত বাঁধবেন। হাত বাঁধার পরেই আমাদের কাজ কি? সানা পড়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পড়বেন সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এর আগে যে আমরা সানা পাঠ করছি, এটা পাঠ করা মুস্তাহাব। কেউ যদি পাঠ করে, পাঠ করা উত্তম, ভালো সওয়াব। যদি কেউ সময়ের অভাবে পাঠ না করতে পারে, তার নামাজ হয়ে যাবে। বুঝছেন নি আমার কথা? কিন্তু সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হবে, কিন্তু ইমামের পিছনে পাঠ করা লাগবে না, এটা মনে রাখবেন। তার বাদও তারপরে আরেকটা সূরা মিলানোর পরে যাইতে হবে কোথায়? রুকুতে। যাও, রুকুতে যাও। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে হাত এবং পিঠ একদম সোজা রাখবেন। দুইও হাত দিয়ে হাঁটুর মধ্যে, মানে একদম বাঘের তাবার মতো শক্ত করে ধরবেন। ধরে কি পড়বেন? সুবহানা রব্বিয়াল আযীম। রব্বি আল নয়, রব্বিয়াল। সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, অথবা 5 বার, অথবা 7 বার। এইভাবে 3 বার পাঠ করার পরে এই রুকুর মধ্যে ঝুঁকে থাকা ওয়াজিব। ঝুঁকে থাকা কি? তাসবিহ পাঠ করা মুস্তাহাব। কেউ যদি তাসবিহ পাঠ করতে না পারে, তাও নামাজ হয়ে যাবে, কিন্তু রুকুর মধ্যে 3 তাসবিহ পরিমাণ ঝুঁকে থাকা ওয়াজিব। তারপরে রুকু দাও। তারপরে রুকু থেকে দাঁড়াইবে, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। এইভাবে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সোজা হয়ে, কেউ যদি সোজা হয়ে না দাঁড়াইয়া সেজদায় চলে যায়, তার নামাজ বাদ। তার নামাজ সোজা হয়ে দাঁড়াইতে হবে। দোয়া পড়েন আর না পড়েন, দাঁড়ানোটা ওয়াজিব। তারপরে যাইতে হবে একটা জায়গায় গিয়ে সিজদায় যাও। সিজদাটা পশ্চিম দিকে দেও। আমি তাদেরকে ফাটা দেখাই। এই দেখেন, সিজদার সময় পায়ের অবস্থা কিরকম থাকে দেখেন। পায়ের 2টা বুড়ি আঙ্গুল এইভাবে জমিনে, পেটটা লাগতে হবে। পেট জমিনে, পেট লাগতে হবে। এই যে ওর পাটা একটু দেখেন, অনেকের পা উপরে থাকে। জমিন থেকে যদি একটা পা উপরে থাকে, তার নমাজ বাদ। নমাজ কি? বাদ। নমাজ হইতে গেলে 2 পায়ের পেট জমিনে থাকতে হবে লাগানো। তারপরে ওই যে হাত দেখেন, হাত পুরুষের কোনি উপরে থাকবে, মধ্যখান দিয়ে ফাঁকা থাকবে। আর মহিলাদের একদম কোনি সব কিছু একদম ছোট হয়ে জমিনের সাথে লেগে তারা কি করবে? সেজদা দিবে। আর পুরুষের জন্য এই জায়গাটা ফাঁক রাখবে। আর পাটা একটু খেয়াল রাখবেন, পায়ের 2টা পায়ের আঙ্গুল এইভাবে লাগিয়ে দেখতে হবে। বুঝতে পারছেন আমার কথা? যদি পায়ের আঙ্গুলের পেট জমিনে লাগানো না থাকে, তাহলে সেজদা হবে না। এটা মনে রাখবেন মাসালা। আমরা অনেকে সেজদার সময় এক পা উল্লেখ থাকে, এক পা বাহা থাকে। এইভাবে সেজদা হয় না। 7টা অঙ্গ দ্বারা সেজদা করা ফরজ। 7টা অঙ্গ দ্বারা সেজদা করা ফরজ। 1 নম্বর কি? 1 নম্বর হলো নাক আর কপাল। নাক আর, এই 2টা জমিনে লাগতে হবে। শুধু কপাল লাগাইলে নাক শূন্য, আপনার সেজদা হবে না। নাক এবং কপাল 2টা লাগতে হবে জমিনে। তারপরে 2 হাতের তালু যদি এইভাবে রাখেন, সেজদা হবে না। এইভাবে রাখেন, সেজদা হবে না। তালু লাগতে হবে। 2 হাতের তালু, 2 হাঁটু, এগুলা জমিনে লাগানোর পরে 2 পায়ের বুড়ি আঙ্গুলের পেট জমিনে লাগানোর পরেই আপনার সিজদা হবে। 7টার মধ্যে একটাও যদি মিস হয়, সিজদা হবে না। বুঝছেন নি আপনারা? এর মধ্যে আর কোনো প্রশ্ন আসেনি? আর কোনো প্রশ্ন আসেনি নামাজের কোনো মাসালা সম্পর্কে? হয়তো এখনই বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সময় নাই। কেউ নাই? তারপরেও যদি তাকে এখানে শরম পাইলে আমার একলা একলা বলবেন যে হুজুর আমি তো এইভাবে পড়ি। এইভাবে নামাজ আদায় করবেন। যাই হোক, আর সময় যেহেতু শেষ, আর দেখাইলাম না। আল্লাহ তাআলা যেন